নবাব আলীবর্দী খাঁর আমল থেকে নদিয়ার সন্দলপুর দোলবাড়িতে জাঁকজমকভাবে পালিত হচ্ছে দোলযাত্রা অনুষ্ঠান। ভারত বাংলাদেশ প্রত্যন্ত গ্রাম নদিয়ার সুন্দরপুর আর এই সুন্দরপুর দোলবাড়িতে জাঁকজমক করে দোলযাত্রার শুভ অনুষ্ঠান শুরু হলো। দোলবাড়ির অনুষ্ঠান এবার 400 বছরে পদার্পণ করলো। 1197 সালে মন্দির স্থাপিত হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা শ্যামসুন্দর সরকার নসিপুর রাজ দেওয়ান বাহাদুর মুর্শিদাবাদ সদর দেওয়ানি আদালতের প্রধান বিচারপতি ছিলেন। পরিবারের সদস্যরা জানান যে মুর্শিদাবাদের আলীবর্দী খাঁর আমল থেকে পূজিত হয়ে আসছেন মন্দিরের বিগ্রহ। এই বিগ্রহ বৃন্দাবন বিহারী দেব ঠাকুর এবং বিনোদ বিহারী দেব ঠাকুর মহাপ্রভু দেব ঠাকুর নামে পরিচিত। দিনে কতবার পূজা হয়? 4 বার পুজো হয়। 4 বার। কি ভোগ দেন? সকালবেলায় বাল্য ভোগ হয়, ফল মিষ্টান্ন, তারপর দুপুরে অন্ন ভোগ হয়, আবার সন্ধ্যারতির সময় ফল মিষ্টান্ন ভোগ হয়, আবার রাত্রিতে ভোগ হয়। কি নামে পরিচিত এই মন্দিরটি? এরা পরিচিত সুন্দরপুর দোলবাড়ি এবং বিনোদ বিহারী মন্দির। মানে মেন হচ্ছে বৃন্দাবন বিহারী, কিন্তু সবাই সহজে বিনোদ বিহারী মন্দির বলে। হ্যাঁ, বিনোদের বাড়ি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি হচ্ছে মন্দিরের পুরোহিত। আমার নাম দেবাশিস চক্রবর্তী, বাড়ি সুন্দরপুরে। ধন্যবাদ। কত বছর থেকে হচ্ছে? পুজো প্রতিষ্ঠিত তো 1197। তো এই মন্দির প্রতিষ্ঠিত। তার আগে ছিল যে চিমনি ভাটা আছে, সেখানে ছিল গুঞ্জবাড়ি, সেটা আমরা দেখিও নি, শুনেছি। তো আমার মোটামুটি এই মন্দিরে 35 বছর হয়ে গেল সেবা করা। তো এর ইতিকথা কি আছে এই পুজোর? এই তো কথা বলতে, এখানটাতে কৃষ্ণের সমস্ত রকম উৎসব হয়। মানে দোলটা কেবল বিশেষ মানে আকর্ষণীয়। এখানে দোল, ঝুলন, জন্মাষ্টমী, নন্দোৎসব, নবান্ন, রথ, সমস্ত কিছু এখানে অনুষ্ঠান হয়। এই বাড়িটা কি নামে পরিচিত? এইবেলা সুন্দরপুর দোলবাড়ি নামে। আপনি সেবায়ত? হ্যাঁ, আমি হচ্ছে সেবায়ত পূজারী। কবার করে ভোগ দেওয়া হয় প্রভুকে? এখানে 4 বার করে দেওয়া হয় এবং দামোদর মাসে 5 বার হয়। ভোরবেলায় হয়, তারপর সকালবেলায়, আবার দুপুরে অন্নভোগ, বৈকালে শীতল ভোগ, রাত্রে ভোগ। কি ভোগ দেন? এখানে ফলমূল মিষ্টান্ন, দুপুরে অন্ন, পঞ্চমান্ন, রাতে লুচি। আপনার নাম? আমার নাম দেবাশিস চক্রবর্তী। সেবায়ত? আমি সেবাইতে। কতদিন থেকে এখানে আসছেন? আমি ছোট থেকেই এখানে রান্নার কাজ করি, সময়ে নানান পুজো করে ভোগ দিই। আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। কত বছর থেকে হচ্ছে পূজাটা এখানে? এখানে আমাদের এখানে 100 কত হলো মোট? 397 প্রতিষ্ঠিত। 197, 1197 প্রতিষ্ঠান হয়েছে। এখানে অনুষ্ঠান অনেকই হয়। হ্যাঁ, জন্মাষ্টমী, রাস, ঝুলন, রথ, দোল উৎসবও হয়। এইটাই দোলটাই খুব জোর। এটা কি নামে পরিচিত এই মন্দিরটি? এখানে হচ্ছে বিনোদ বিহারী, এবং অনেকে জানে যে সুন্দরপুর দোলবাড়ি ঠাকুরের বিনোদ বিহারী আর বৃন্দাবন বিহারী, এটাই অনেকে আমাদের এখানে জানে। কি নাম আপনার? আমার নাম জয়দেব চক্রবর্তী। আপনি প্রত্যেকদিন কি এখানে মানে সহযোগিতা করেন? সন্ধ্যা আরতি করতে আসি, ভোরবেলায় হলো মঙ্গল আরতি করতে আসি। কত বছর থেকে আছেন? 25 বছর থেকে। ভালো লাগে এখানে? হ্যাঁ, ভাল লাগে। এটা কি বাড়ি নামে পরিচিত এই মন্দিরটা? এটা দোলবাড়ি অনুষ্ঠান। আপনার নাম? সুন্দরপুর দোলবাড়ি, নমিতা মণ্ডল। প্রত্যেকদিন আসেন আপনি? হ্যাঁ, প্রত্যেকদিন আসি। আমরা সন্ধ্যা আরতি করি। আমাদের একটা দল আছে কীর্তন। আমাদের একটা দল আছে কীর্তনের, বিনোদ বাড়ির দল, বৃন্দাবন বিহারীর বিনোদ বাড়ির দল। এই পুজো কত বছর থেকে চলছে? 1197 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা করেছিলেন আমার বংশধর শ্রী শ্যামসুন্দর সরকার। উনি বিচারপতি ছিলেন মুর্শিদাবাদ জেলার। তার মানে নবাব আলীবর্দী খাঁর আমল থেকে এই ঠাকুর
মানে বিগ্রহ প্রতিষ্ঠিত হয় এবং সেবা চলে। সেই থেকে চলে আসে। সেই থেকেই চলে আসছে, সেই থেকে চলে আসছে 1197 সাল থেকেই। এখানে নদীয়ার এখানে প্রতিষ্ঠাতা কিভাবে হলো? কীভাবে মানে কি উনি মানে অনেক জায়গায় ঘুরেছিলেন, উনি তো ছিলেন হাইকোর্ট মানে বিচারপতি ছিলেন, উনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, ঘুরে ঘুরে মানে কোথাও সেরকম পছন্দ হয়নি জায়গা। এখানে তখন এটা বহু পুরনো গ্রাম, এখানে সব জাতির বসবাস ছিল, কামার কুমোর থেকে আরম্ভ করে দেখে ওনার পছন্দ হয়। প্রথমে এই যে দিঘির পাড় আছে ওইখানে গুঞ্জবাড়ি নামে প্রতিষ্ঠিত করেছিলেন উনি। তারপরে ওখানে কলেরা হয়, কলেরা হওয়ার পরে প্রচুর লোকজন মারা যায়, তারপরে উনি এইখানে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন। উনি মানে সাধক ছিলেন, মানে যদি অন্নভোগ হতো তখন 1 মণ চালে করে অন্নভোগ হতো, উনি ধ্যানে বসতেন, দেখলেন যে অন্নের মধ্যে ধান আছে, সঙ্গে সঙ্গে অন্ন উনি ফেলে দিতে বলতেন, মানে এত সিদ্ধ পুরুষ ছিলেন উনি। হ্যাঁ, এখানে 3টে বিগ্রহ দেখা যাচ্ছে, কি কি নাম আছে 3টে? 3টে শ্রী শ্রী বৃন্দাবন বিহারী, শ্রী শ্রী রাধারানী, শ্রী শ্রী সখী মানে ললিতা, হ্যাঁ লতিকা মিশিকা, আর ওটা বাঁয়ে হচ্ছে শ্রী শ্রী বৃন্দাবন বিনোদ বিহারী। বছরে কতবার এখানে পুজো হয় আড়ম্বরপূর্ণভাবে? আড়ম্বরভাবে এবছরে বালির দোল তো হয়, তার সঙ্গে জন্মাষ্টমী, তারপরে রাস, ঝুলন, মানে কৃষ্ণের যে অনুষ্ঠানগুলো সবই। কতবার ভোগ দেওয়া হয়? 4 বার। অন্নভোগ চলে? হ্যাঁ অন্নভোগ অবশ্যই, দৈনিক অন্নভোগ চলে, ওটা করতেই হবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই বাড়িরই এক সেবাই, মানে এই পরিচয় সরকার বাড়ির। আপনার নাম? আমার নাম কৃষ্ণা সরকার। আমি মানে ওতপ্রোতভাবে এনাদের সঙ্গে জড়িত, আমি বহুদিন থেকে এই এনার সঙ্গে জড়িত, মানে আমার স্বামী যখন ম্যানেজার ছিলেন তখন থেকে 85-86 সাল থেকে মানে বিভিন্ন অনুষ্ঠানে ঠাকুরের করার থেকে, সেই জন্যে ইনার অনুষ্ঠান হলে পরে আমি বাইরে কোথাও থাকতে পারি না, আমাকে চলে আসতেই হয়। হ্যাঁ, চলে আসতে হয়।